নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জনসংযোগে বেরিয়ে জনপ্রতিনিধির বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভের মুখে বিধায়ক। একদিকে নারী সুরক্ষা, অন্যদিকে বাজারের সবজি অগ্নিমূল্য। আরামবাগে পরিদর্শনে পুলিশ প্রশাসন। আসছি বিস্তারিত খবরে। সংহতি দিবস উপলক্ষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর পদ্মপুকুর এলাকা থেকে শুরু করলেন জনসংযোগ যাত্রা। কর্মসূচিতে এসে বাসিন্দাদের থেকে জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ শুনলেন বিধায়ক। আজ সংহতি দিবস, এই উপলক্ষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নেতাজি নগরের পদ্মপুকুর এলাকায় জনসংযোগ যাত্রা শুরু করেন। লোকসভা নির্বাচনে ১০০-র উপর ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস এই এলাকা থেকে, তাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকেই জনসংযোগ যাত্রা শুরু করেন বিধায়ক। জনসংযোগ যাত্রায় বেরিয়ে বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হয় এদিন বিধায়ককে। স্থানীয়রা জানান, নিকাশি ব্যবস্থা ঠিক নেই, আবার কেউ কেউ বিধায়কের সামনেই বলে ওঠেন কাউন্সিলরের দেখা পাওয়া যায় না। কাউন্সিলরকে কোনো কাজেই নাকি পাশে পান না বাসিন্দারা, এমনই অভিযোগ তোলেন বাসিন্দাদের একাংশ। কি দাবি ছিল? পুকুরটা ভেঙে রয়েছে, বললে এই পুকুরটা পুরো বাঁধাবে, বাঁধি পুকুরে কোনো পাড়ায় এই পাড়ায় কোনো একটা ড্রেন নেই, কোনোদিন একটা এলাকা পরিষ্কার হয় না, এলাকা পরিষ্কার হয় না, এই যে জঙ্গল পড়ে থাকে, বলে বলে এলাকা পরিষ্কার করতে হয়। ওই যে একজন বসে আছে কাউন্সিলর, উনি তো আরেকটা অপদার্থ, বাড়ির সামনে এত নোংরা ফেললে আমাদের তো সব মানুষেরই অসুবিধা হচ্ছে। এত নোংরা ফেলে যার জায়গা সেও পরিষ্কার করছে না, আর আমাদের এইখানে থাকার অসুবিধা হচ্ছে, গন্ধের মধ্যে সব নোংরা ফেলছে। এই তো একই তো ড্রেনের সমস্যা এত ইয়ে। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে তো ছবি তুলে নিয়ে যাচ্ছে, যারা রোজ দেখাশোনা করে এই নোংরা ফেলতে আছে, তারপর পৌরসভা থেকে আরো লোক আছে, তারা তো ছবি তুলে নিয়ে যাচ্ছে প্রায়। তারা বলে আমরা যে জমা দিচ্ছি, তারা জমা দিচ্ছে, তাহলে সেটা জমা দিচ্ছে, জমা দেওয়ার ফলটা কি হচ্ছে? মাস ধরে আমাদের এই নর্দমা না পরিষ্কার করতে লোক পাঠায় কাউন্সিলর না কিছু। কাউন্সিলরকে আমরা একদিন বলেছিলাম, আমি রাস্তায় দেখা হয়েছিল, স্যার আমাদের গলিটা পরিষ্কার করার ব্যাপারে লোক যাবে, ঈদের সময় পরিষ্কার করে গেছে, আর এখন অব্দি আর আসেনি। এটা হচ্ছে কাউন্সিলরের। আজকে তো বিধায়ক এলো, বিধায়ককে তো বলা হয়েছে যে আমাদের বিধায়ক তো আগের বছর ভোটের আগে এসেছিল, যে আমরা বলেছিলাম ভোট দেবো না, কিন্তু যদি এটা না হয় তো বললো ঠিক আছে ভোটের আগে হয়ে যাবে। ভোট তো গেল, ভোটে জিতে গেল, আবার ভোট আসছে। এখন অব্দি বিধায়ক এই রাস্তার নর্দমার ব্যাপারে কোনো করিনি। আর বর্ষা এই নর্দমার ভিডিওটা করো। মশার কামড়ানিতে মানে সন্ধ্যাবেলার দিকে তো থাকা যায় না, এত মশা এখানে, বাপ রে বাপ। পানি ভেতরে ঢুকে যায় ড্রেন দিয়ে। হ্যাঁ, কবে থেকে বলছে ড্রেন করবে, ভোট এলেই বলবে হ্যাঁ হবে, তারপরে যাকে তাই। কাউন্সিলর আছে, সবাই দেখে গেছে, আলে কালে আসে, কোনো ঠিক নেই কাউন্সিলরের আসার। সমস্যা আমাদের যে আর হচ্ছে ওইদিকে পুকুর পাড়ের রাস্তাটা একটু পিলার লাগানো হয়েছে, ওখান দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। যে কোনো দিন ওখানে রাম মন্দির রয়েছে, যে কোনো দিন কিন্তু আমাদের পুকুর পাড় পড়ে যাবে, যার জন্য একটা মন্দির, একটা বিশাল একটা মানে ধর্ম ওখানে মানুষ প্রচুর আসে, কিন্তু ওখানে মানুষের ক্ষতিও হয়ে যাবে, আর মানুষ ওখানে মানে কি যে হবে তার ঠিক নেই। যদিও এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরও, তবে তিনি তখন কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, কথাবার্তাই ঠিক না। আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে, তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ, আমাকে তো বলবেই। এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন, আমি এটাকে ক্ষোভ বলি না। আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে, সুবিধা অসুবিধা তো বলবেই। আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে। জনসংযোগটা কেন? কথা শুনবো তো আমি মানুষের। আমি যদি কথাই নাই শুনি
তাহলে আমি জানবো কোত্থেকে? অতএব মানুষের অভাব অভিযোগ যা আছে আমাকে তো বলবেই। আমি এটাকে ক্ষোভ বলি না, আমি বলি আমি এসছি শুনতে, মানুষ বলছে এবং যেগুলো শুনছি আমি করে দেবো। তারা অভিযোগ করছে কাউন্সিলরেরও দেখা পাওয়া যায় না। শুনুন, কাউন্সিলর যদি না আসে, দল তো একটা, কাউন্সিলর তো দলের সিম্বলে জিতেছে। কাউন্সিলরের যা ব্যবস্থা করার আমি করব, বলবো কেন আসে না, সেটা দলের মধ্যে ব্যবস্থা নেব। কাউন্সিলর আসে না, মানুষ বলেছে, আমাকেও বলেছে, কেন আসে না আমি দেখছি। অন্যদিকে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনগরে একাধিক মানুষের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান তাদের নিয়ে ক্ষোভ জানাচ্ছিল বিধায়ককে। আজ 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে নিয়ে ক্ষোভ জানাচ্ছে বিধায়ক। মানুষকে এটা বুঝতে হবে, গলতটা রয়েছে গোড়ায়। এরা শুধু কেবল ভোটের স্বার্থে রাস্তায় নামে, ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না। আজ সামনে যেহেতু 2026-এর ইলেকশন আসছে, বিধায়ক মশাই রাস্তায় নেমেছে জনসংযোগ করতে। আবার এই ভোট মিটে যাবে, আবার এদের খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ওই কাউন্সিলর বা এই পঞ্চায়েত সদস্য এদের নিয়ে ক্ষোভ জানালে হবে না, পুরো এই তৃণমূল সিস্টেমটাকে উকড়ে ফেলতে হবে মানুষকে। তবেই গিয়ে এই যে জল নিকাশি ব্যবস্থা, নালা নর্দমা অপরিষ্কার হয়ে রয়েছে, রাস্তাঘাটের ভগ্ন দশা, এগুলো থেকে রেহাই পাওয়া যাবে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত। নিজেদের 6 দফা দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার সামনে থেকে মিছিল করলেন অস্থায়ী কর্মীরা। বকেয়া মজুরির দাবিতে পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত। 2 মাসের বকেয়া মজুরি না পেয়ে দফায় দফায় আন্দোলনে নেমেছেন পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা। অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন রয়েছে জারি, যার জেরে অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। কখনো পৌর প্রধানকে ঘিরে বিক্ষোভ, তো কখনো পৌরসভার গেট বন্ধ করে আন্দোলনে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। এদিন সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার সকল অস্থায়ী মজদুর ও কর্মচারীদের পক্ষ থেকে এক মিছিল আয়োজিত হয়। এই মিছিলে নিজেদের দাবি দেওয়া সম্বলিত ব্যানার হাতে নিয়ে এগিয়ে চলেন অস্থায়ী কর্মীরা। এদিনের এই মিছিল পৌরসভার সামনে থেকে শুরু হয়ে ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে ছিল সকল অস্থায়ী কর্মীদের 2 মাসের বকেয়া বেতন দিতে হবে, পাশাপাশি প্রতি মাসে একই সাথে মজুরি প্রদান করতে হবে। বয়সের কারণে কোনো অস্থায়ী মজুর বা কর্মচারীকে কাজ থেকে অব্যাহতি দিলে সরকারের নির্দেশিকা অনুযায়ী এককালীন অবসরকালীন ভাতা প্রদান করতে হবে সহ মোট 6 দফা দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে আজকের দিনটিতে কালা দিবস পালিত হলো অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে আজকের দিনে পালিত হলো কালা দিবস। পালন করলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না এদিন বলেন, 1992 সালের 6 ডিসেম্বর অর্থাৎ প্রায় আজ থেকে 33 বছর পূর্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। সেই দিনটিকেই স্মরণ করে এদিন তাদের এই কালা দিবস পালন। সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে সৌভ্রাতৃত্ব বজায় রেখে চলুক, এটাই তাদের কামনা। মূলত আমরা কালা দিবস পালন করলাম, যে আজকের দিনটা আমাদের কাছে কালো দিন। কারণ 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের উপর আক্রমণ হয়েছিল, এটা আমাদের অত্যন্ত হৃদয়ে আঘাত লেগেছিল, দুঃখজনক। আমরা মনে করি যে এই দিনটা আমাদের কাছে দুঃখের দিন, কালো দিন। আগামী দিনে পুনরাবৃত্তি যেন না থাকে, আমরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন এবং শান্তিকামী মানুষজন সকলে সম্মিলিতভাবেই এটা চাই যে আগামী দিনে এরকম অশান্তি বাতাবরণ না। একটা অংশ চাইছি দেশে অশান্তি তৈরি করার, আমরা তার তীব্র ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। আমরা চাই যে দেশে সমস্ত ধর্মের মানুষ তারা ধর্মীয়ভাবে বসবাস করুক। কেউ মন্দিরের উপর আক্রমণ করুক, কেউ গির্জার উপর আক্রমণ করে, এটা কামনা নয়, এটা আমরা কখনো কামনা করি না, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই মসজিদ, মন্দির, গির্জা এই সমস্ত জিনিসগুলো পবিত্র জায়গা, যে যার ধর্মের কাছে তারা ধর্মীয় প্রার্থনা করে, ধর্মীয় আচার আচরণ করে, এর উপর আক্রমণ করা কখনোই মানুষের কাজ নয়। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে একদিকে নারী সুরক্ষা, অন্যদিকে বাজারের সবজি অগ্নিমূল্য, আরামবাগে পরিদর্শনে পুলিশ প্রশাসন। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার।
এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মহিলাদের সুরক্ষা ও বাজারের সবজির অগ্নিমূল্য বিষয় খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন আরামবাগ পুলিশের। আরামবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাথে নিয়ে পুলিশ আধিকারিকরা সরেজমিনে বাজার এলাকা ঘুরে দেখলেন। পাশাপাশি মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিমকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলিতেও পরিদর্শন সারেন তারা। মূলত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং বাজারে সবজির অগ্নিমূল্য ইত্যাদি বিষয়ে বাজারগুলিতেও পরিদর্শন চালান পুলিশ আধিকারিকরা। দোকানদার ও ক্রেতাদের সাথে কথাবার্তা বলে তারা বোঝার চেষ্টা করেন কোন জিনিসে দ্রব্যের অতিরিক্ত মূল্য চাওয়া হচ্ছে কিনা। এটা কি সবাই গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশন আর এমএ থাকে, এমএ পরে কি সাবজেক্ট? বাংলা পড়ে। আচ্ছা, শুধু বাংলা। আপনি তো শুধু বাংলা পড়েন, আপনার পরে আরো যে টিচার ছিলেন যারা ম্যাথ বা অন্য কিছু শুধু বাংলায়। শুধু বাংলা? শুধু বাংলা। কি নাম আপনার? রাধাশ্যাম করি, 23 বছর করে। আপনিও কি কোনো কলেজের প্রফেসর? না 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 না, আপনি এত হাই লেভেলের কি বলে পড়িয়ে 23 বছর এক্সপিরিয়েন্স। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে শুরু হলো দ্বিতীয় বর্ষ রবীন্দ্রনগর সংস্কৃতি ও মিলন মেলা। উদ্বোধন করেন সদর মহকুমা শাসক ও বিধায়ক। রবীন্দ্রনগর সাংস্কৃতিক ও মিলন মেলা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এদিনের মেলার উদ্বোধন করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়া মগরা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন প্রথমে সদ্য প্রয়াত জাতীয় কবি অরুণ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন সদর মহকুমা শাসক। পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় রয়েছে প্রায় 50টি স্টল। পাশাপাশি রয়েছে ছোটদের ও বড়দের জন্য নানান রকমের রাইড। আজ থেকে শুরু এই মেলা চলবে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত। এই মেলা সম্পর্কে মেলা কমিটির সভাপতি শম্ভুনাথ দে জানান, আজ আমাদের রবীন্দ্রনগর সাংস্কৃতিক ও মিলন মেলা উৎসবের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন এসডিও আমাদের বিধায়ক অসিত মজুমদার মহাশয়। এই মেলা আমাদের আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা চাই বছর বছর এই মেলার উন্নতি হোক। আমরা শুরু করেছি, এরা শেষ করবো না, পরপর। আমি এই মিলন মেলা উৎসবের সভাপতি বলছি, শম্ভুনাথ দে। আচ্ছা, কতগুলো স্টল এসছে আপনাদের? স্টল মোটামুটি 50টার মতন স্টল এসছে। তার সাথে রাইড আছে, নাগরদোলা আছে, ব্রেক ড্যান্স আছে, মিকি মাউস আছে। হ্যাঁ, আমরা চাইছি প্রশাসনের সম্পূর্ণ হেল্প নিয়ে। আর কতদিন চলবে মেলাটা? এটা আজকে 6 তারিখ উদ্বোধন হলো, 16 তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে। আপনারা সবাই আসবেন, আমাদের মেলায় এসে আনন্দ উপভোগ করবেন, তাহলে আমাদের মেলা সার্থক হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ হওয়ার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জনসংযোগে বেরিয়ে জনপ্রতিনিধির বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভের মুখে বিধায়ক। একদিকে নারী সুরক্ষা, অন্যদিকে বাজারের সবজি অগ্নিমূল্য। আরামবাগের পরিদর্শনে পুলিশ প্রশাসন। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।